নমিনেশন বোর্ড গঠন করা তার তোয়াক্কা না করেই ইচ্ছে মতো প্রার্থী ঘোষণা করা হয়। যেখানে ত্যাগের মূল্যায়ন নাই, গুণের কদর নাই, সেইখানে ত্যাগী মানুষ এবং গুণী মানুষ কখনো জন্মাতে পারে না। নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপির নেতা, উনাকে বিএনপি নমিনেশন দিয়েছিল এবং সেই নির্বাচনে ওনার কোনো অবস্থান ছিল না। আমরা সেখানে এবং কোটা সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হলে শুধু কমিটি হয়েছিল, সেই হলটা হয়েছে কবি জসিমউদ্দিন হল। সেই হলে আবাসিক শিক্ষার্থী ছিলাম আমি। গতকালের প্রার্থীদের ঘোষণা ছিল একটি হঠকারী কর্মকাণ্ড, যেখানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের তেমন কোনো আলোচনা, মতামত সহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই প্রার্থীরা ঘোষণা করা হয়েছে। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী নমিনেশন বোর্ড গঠন করা তার তোয়াক্কা না করেই ইচ্ছে মতো প্রার্থী ঘোষণা করা হয়, যেটা ঘোষিত অধিকাংশ নেতাকর্মীরা জানে। সুতরাং এই প্রার্থী ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছে অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু গণ অধিকার পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের ঔদ্ধত্য আচরণ অবমূল্যায়নের জন্য তারা দল ত্যাগ করতে বাধ্য হয়েছে। কারণ যেখানে ত্যাগের মূল্যায়ন নাই, গুণের কদর নাই, সেইখানে ত্যাগী মানুষ এবং গুণী মানুষ কখনো জন্মাতে পারে না। গণমাধ্যমের সুবাদে আপনারা দেখেছেন আমার মতো ত্যাগী নেতা যে কিনা 11টা মামলা, আমি গণ অধিকার পরিষদ করে ছাত্র অধিকার পরিষদ থেকে 11টা মামলা, বারবার হামলা নির্যাতনের শিকার হয়েছি। যখনই আমার আসন নিয়ে ছলছাতুরি শুরু করলো, তখন আমি প্রতিবাদ করতে গেলে মানসিক রোগী, অসুস্থ বলে তারা চালিয়ে দিয়েছে। যে সহযোগিতার কিছুক্ষণ আগে সুস্থ ছিল, সেই সহযোগিতাকে সাম টাইম ডিফারেন্স, স্কাই ভার্সেস ল্যান্ড ডিফারেন্স নট বিটুইন হিয়ার, একটু সময় পরে তারা পাগল বানায় দেওয়া হয়েছে। সুতরাং সুস্থ মস্তিষ্ক থাকলে একজন ত্যাগী সিনিয়র নেতৃবৃন্দ, I am the member of steering committee of this GOP, গণ অধিকার পরিষদের স্থায়ী কমিটির মেম্বার, উচ্চতর পরিষদ সদস্য, কতক্ষণ পরে পাগল বলে সাব্যস্ত করে দিয়েছে। আমি সুতরাং সেই জায়গায় বলতে হয়, কিছুক্ষণ আগে সুস্থ ছিল, স্বার্থের দ্বন্দ্বের কারণে এখন পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। তাহলে এদের কাছে আসলে নিরাপদ কারা? দেশ, জাতি, সমাজকে নিরাপদ রাখতে হলে অবশ্যই দলের সাংগঠনিক নেতৃবৃন্দদেরকে নিরাপদ দিতে হবে। আর আমরা আসন না বলে প্রোপাগান্ডা ছড়িয়েছে, সেই জন্য এইরকম জঘন্য হীনমান্যতার কাজকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমি গাজীপুর বৈধভাবে 2 আসনের ভোটার এবং সেই জায়গায় নির্বাচনী কর্মকাণ্ড প্রত্যেক নেতৃবৃন্দদের নিয়ে চালাচ্ছি। হাজী মোবারক হোসেন সরকার, সাধারণ সম্পাদক মমিন হোসেন আকন্দ সহ সমগ্র নেতৃবৃন্দ সেই জায়গায় কর্মকাণ্ড করছে। এই দলে অসংখ্য থেকে নেতৃবৃন্দ থাকা সত্ত্বেও যখন ভোটে কাউকে নমিনেশন দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবে বোঝা যায় ত্যাগীদের বাদ দিয়ে ডোনেশন ভিত্তিক আসন ঘোষণা করেছে কিনা তা আর বুঝতে বাকি থাকে না। আর একটা মজার বিষয় হলো, আমরা গতকালকে আপনারা একটা বিষয় দেখেছেন, স্কাই সিটি রেস্টুরেন্টে বসে স্টিয়ারিং কমিটি মানে উচ্চতর পরিষদের নেতা আমাকে অব্যাহতি দিয়েছে। এটা সাংগঠনিকভাবে ভিত্তিহীন একটি কর্মকাণ্ড, মাতাল উন্মাদদের কর্মকাণ্ডের বাইরে কিছুই নয়। কারণ আমাদের সাংগঠনিক কনস্টিটিউশনাল রুলস রয়েছে, সাংগঠনিক নিয়ম রয়েছে। সেই সংগঠনের নিয়ম অনুযায়ী কোনো নেতাকে যদি অব্যাহতি দেওয়া যায়, বহিষ্কার করতে হয়, তাহলে অবশ্যই সেইটার জন্য উচ্চতর পরিষদের একটি সভা রাখতে হবে। সেই সভার অধিকাংশের মতামতের ভিত্তিতে তাকে বহিষ্কার, তাকে অব্যাহতি দিবে। তারপরেও অব্যাহতি দিয়ে দিচ্ছে একবারে, অব্যাহতি দেওয়ার আগে তো নোটিশ দিতে হবে। উইদাউট এনি নোটিফিকেশন হাউ ক্যান দে হ্যাভ টেকেন লাইক দ্য ডিসিশন? এই ধরনের ডিসিশন কিভাবে নেয়? সুতরাং আমি বলবো, কারা উন্মাদ, কারা পাগল, সেটা ভাববার বিষয় এসেছে। সুতরাং ওই ধরনের কোনো সিদ্ধান্ত মতামত না নিয়ে তার প্রমাণ হচ্ছে হায়ার কাউন্সিল গ্রুপে বলছে এই ধরনের কয়েকজন মেম্বার বলেছে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হয় নাই। তার মানে হায়ার কাউন্সিল মেম্বাররা জানেই না আমাকে যে অব্যাহতি দিচ্ছে ঘরে বসে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং সংগঠন চলবে। গণ অধিকার পরিষদ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়।